বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর দায়িত্ব নিয়েছেন লেস দ্যান 24 আওয়ার্স। এর মধ্যেই তিনি 1,000 কোটি টাকার স্ট্রাইক মেরে দিয়েছেন। সেটা ন্যাশনাল ব্যাংকে তিনি দিচ্ছেন 1,000 কোটি টাকা। এবং এই ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানকে, মালিককে, তিনি হচ্ছেন আব্দুল আল মিন্টু, যিনি বর্তমান বন মন্ত্রণালয়ের মন্ত্রী। তাহলে চিন্তা করেন, আর তার যে কারণ দেখিয়েছে সেটা হচ্ছে তারুণ্য সংকট নিরসন। তারুণ্য সংকট নিরসন কি শুধু আব্দুল আল মিন্টুর ব্যাংকে আছে? বাংলাদেশের অন্য কোনো ব্যাংকে নেই? অবশ্যই আছে। তাহলে দলীয়করণের মধ্যে এই যে অর্থনৈতিক আপনার অর্থনৈতিক দুর্নীতিকে আপনার আইনত বৈধ করে নিজেদের অর্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে ব্যয় করা, এটা তো বিএনপির অনেক পুরো দিনের আগের রাজনীতি। If they are going back to 2001 to 2006, they are gonna do a big fail. Tariq Rahman is going to be a big fail in future. He is no longer able to run the country without corruption free. These people are so much dangerous. তিনি যাদেরকে নিয়ে রাজনীতি করছেন তারা খুবই বিপজ্জনক। বাংলাদেশের অর্থনীতির জন্য তারা কখনোই শুভাকাঙ্ক্ষী নয়। তিনি তাদেরকে চিনতেই পারবেন না তারা কোন লেভেলের করাপ্টেড, কোন লেভেলের তারা চতুর এই রাজনীতির মাঠে। 2006 সালের মতো, 1 সাল থেকে 6 সালের মতো আবার সেই রাজনীতির পরিক্রমায় ফিরে যাচ্ছে বাংলাদেশ বিএনপি। তারা তো তখন ফুল টাইম ছিল ক্ষমতায়, এবার তার আগেই সেই লাইন ক্রস করবে। 24 ঘন্টার আগে যদি 1,000 কোটি টাকা আপনার নিজেদের ব্যাংকে চলে যায়, তাহলে বাকি তো আরো সময় আছে। তো এই যে অপোজিশন সংসদে, তাদের পরিপূর্ণ ভূমিকা দেখতে চাই এই দুর্নীতির বিরুদ্ধে। আমরা আমাদের জায়গা থেকে নেতৃত্ব দিব দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে, কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতা হোল্ড করেন তারা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে এই দুর্নীতি, চাঁদাবাজিকে, এই ঋণ খেলাপিদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি বিপ্লব ঘটাতে হয়, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুত আছি, আপনারা আপনাদের থেকে প্রস্তুত থাকেন। ধন্যবাদ।